الله أكبر الله أكبر الله أكبر মসজিদ আল্লাহর ঘর ইসলাম ধর্মের সৌন্দর্য, কিন্তু সেই মসজিদকে টার্গেট করে যদি এত সব বোমা নিক্ষেপ হয় তাহলে তো এটি বলাই যায় ধর্মের উপরে আঘাত করা হচ্ছে। ঠিক ফিলিস্তিনের গাজা এখন এমন অবস্থায় দেখলে মনে হয় সব কিছুই চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে। ইসরায়েলের বোমা যে অধিকাংশই মসজিদকে টার্গেট করা হয়েছে তা তো অবশ্যই দেখেই বোঝা যাচ্ছে। যে মসজিদগুলো একসময় শান্তির প্রতীক ছিল, যেখানে হাজার হাজার মানুষের প্রার্থনা উঠত, আর সেগুলো ধ্বংসের চিহ্ন হয়ে দাঁড়িয়ে আছে। চলুন দেখে আসি গাজার সেই মসজিদগুলো আগে কেমন ছিল আর বর্তমানে কেমন হয়ে গিয়েছে। ড্রোন ফুটেজে দেখা যাচ্ছে আল হাসাইনা মসজিদ যুদ্ধের আগে এক শান্তিপূর্ণ স্থাপনা ছিল, যেখানে প্রতিদিন প্রার্থনার ধ্বনি প্রধ্বনিত হতো, কিন্তু এখন শুধু ধুলোর স্তূপ। আল হাসাইনা মসজিদ গাজার অন্যতম গুরুত্বপূর্ণ ইসলামিক স্থাপনা ছিল। শত শত মুসলিম যেখানে প্রতিদিন নামাজ আদায় করতেন এবং ইসলামী শিক্ষার প্রচার হতো এই স্থান থেকে। তবে 15 মাসের যুদ্ধের ধ্বংসস্তূপে এই মসজিদটি আজ শুধু ধ্বংসস্তূপ। এক সময় মিনারগুলো আকাশ ছুঁতে চেয়েছিল, আর সেখানে ধুলো ছাড়া আর কিছুই অপবিষ্ট দেখা যায় না। এভাবে যে কত শত শত মসজিদ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে তা হয়তো ভিডিওর ফুটেজে দেখলে বোঝা যায়। এভাবেই ধ্বংস হয়েছে গাজা শহরের অন্যতম ঐতিহাসিক ওমরে মসজিদ। মসজিদটি ইসলামী স্থাপত্যের এক অনন্য নিদর্শন ছিল। যে মসজিদের মিনার থেকে শতাব্দীর পর শতাব্দী ভেসে ওঠে সুমধুর আজান, সেই মসজিদ এখন ধ্বংসস্তূপে পরিণত। শুধু এটি মুসলিমদের ঐতিহ্যই ছিল না, বরং জ্ঞান চর্চার উৎস ছিল এই মসজিদটি। কিন্তু আজ শতাব্দীর ইতিহাসের সাক্ষী এই মসজিদটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ড্রোন ফুটেজে দেখা যাচ্ছে গাজার সেই সুন্দর মসজিদগুলো। একসময় যে মসজিদগুলোতে সমুদ্র কণ্ঠে আজান হতো, সেই মসজিদগুলো শুধু এখন ধ্বংসস্তূপ। তাহার আশেপাশেও ব্যাপক ধ্বংসযজ্ঞর চিহ্ন দেখা যায়। এই ধূলিসাৎ মসজিদগুলো শুধু ইট পাথরের কাঠামো ছিল না, ছিল মানুষের প্রার্থনার প্রতিধ্বনি ও বিশ্বাসের স্থল্য। ফিলিস্তিনি সূত্র অনুযায়ী চলমান সংঘাতে 823টি মসজিদ এবং 3টি চার্চ ধ্বংস হয়েছে। একসাথে 200-এর বেশি বেসরকারি স্থাপনা এবং 136টি স্কুল বিশ্ববিদ্যালয় গুছিয়ে গিয়েছে। তবে এত অত্যাচার, এত টর্চার চালানোর পরেও থেমে থাকেনি হামাস। যোদ্ধার মতো পরিচয় দিয়ে তারাও চালিয়ে দিয়েছিল সেই যুদ্ধ। ফিলিস্তিন যেন এই কথাটির মতো, মাতৃভূমি ততক্ষণ পর্যন্ত ত্যাগ করব না যতক্ষণ পর্যন্ত জীবন থাকবে। আসবে হাজারো ঝড় তুফান, এর ভিতরে টিকে থাকবো আমরা। আমরাই হলাম শ্রেষ্ঠ এক জাতি, আমরা মুসলিম জাতি। এতে নারী, শিশুসহ প্রাণ হারিয়েছে